ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে কেএফসির স্বাদে চিকেন ফ্রাই রেসিপি। এই চিকেন ফ্রাই রেসিপিটা বানানো এত বেশি সহজ, আপনার বাসায় যদি মেহমান আসে ঘরে বসিয়ে রেখেই এটা বানিয়ে আপনি তাদের সামনে পরিবেশন করতে পারবেন। খেতেও এত বেশি মজার হয়, মনে হয় যেন কেএফসির থেকেই আনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। এই ভিডিওটা দেখার পর কারো আর চিকেন ফ্রাই বানানো নিয়ে কোনো সমস্যা থাকবে না। মাত্র 10 মিনিটের এই রেসিপিটা, তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি মুরগির বুকের মাংসগুলোকে চিকন করে একটু লম্বা করে কেটে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচের থেকে একটু কম কালো গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চামচ সমপরিমাণে আদা রসুন বাটা। আর এখানে আমি মুরগির পিসগুলো কিভাবে কেটে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন। একটু চিকন করে কেটে নিলে এটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, আর ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, তাই আমি চিকন করে কেটে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন এরকম চিকন করে কেটে নিতে। তারপর সবগুলোকে একসাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এমনভাবে মাখাতে হবে যেন সবগুলো মশলা মাংসের সাথে খুব ভালোভাবে মিশে যায়। ঘরে থাকা এই অল্প উপকরণ দিয়ে আমি এই রেসিপিটা বানিয়ে দেখিয়েছি, যাতে করে সবাই খুব সহজেই ঘরে বসে বানিয়ে খেতে পারেন। আর এটা খেতে এত বেশি মজার হয়, আপনারা একবার ট্রাই না করলে বুঝবেনই না। এখন আমি এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আপনারা চাইলে 10 মিনিট কিংবা 30 মিনিটও রেখে দিতে পারেন। এদিকে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা কোটিংয়ের জন্য। তারপর নিয়ে নেব এখানে 1/4 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার জায়গায় আপনারা চাউলের গুঁড়াটা দিতে পারেন, কিন্তু এখানে কর্নফ্লাওয়ার দিলেই সবচেয়ে বেশি ভালো হয়। তারপর দিলাম স্বাদ মতো লবণ, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ আদা গুঁড়া, হাফ টেবিল চামচ জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া। দিয়ে এখন সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা অবশ্যই এখানে কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে অনেক বেশি ক্রিস্পি হবে। তারপর এখানে যে মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, এখান থেকে 1 পিস করে এভাবে নিয়ে এই ময়দার মধ্যে কোট করে নিচ্ছি। এভাবে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। মাংসের মধ্যে কিন্তু অনেক বেশি চাপ দেওয়া যাবে না, এভাবে হালকাভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি নিয়ে নিচ্ছি পানি। এই পানির মধ্যে নিয়ে ডুবিয়ে তারপর এটাকে সাথে সাথে তুলে নেব। অনেক বেশি সময় ডুবিয়ে রাখা যাবে না, ডুবিয়ে নিয়ে সাথে সাথে তুলে নিতে হবে। নিয়ে তারপর আবার আমি আলতো হাতে এটাকে কোট করে নিচ্ছি। এরপর আমি এখানে ময়দার ভেতরে রেখে এভাবে হালকা করে চাপ দিয়ে দিয়ে আমি এটাকে কোট করে নেব। এখানে চিকেনের গায়ে যেন কোনোভাবে হাত না লাগে সেই দিকটা খেয়াল রাখবেন, এতে করে খুব সুন্দরভাবে কোটিং হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কত সহজেই এটা আমি কোটিং করে নিয়েছি। এখন একইভাবে সবগুলোকে আমি কোটিং করে নেব। এদিকে আমি চুলায় তেল গরম করে নিয়েছি, তেলটাকে আমি হাই হিটে গরম করে নিয়েছি। এখন চুলার জালটাকে মিডিয়াম হিটে রেখে একটা একটা করে আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। আর চিকেনগুলো দেওয়ার সময় চুলার জালটাকে অবশ্যই কমিয়ে দিতে হবে, দিয়ে তারপর এইভাবেই ভেজে নিতে হবে। একটা সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলোকে উল্টিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ঘরোয়া মশলা দিয়ে কত সহজেই এটা বানানো যায়, আর একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এত বেশি মজার হয়। এভাবেই নেড়ে চেড়ে ভেজে নেব। চুলার জালটাকে মিডিয়াম হিটে রেখে, একদম বাড়িয়ে দিয়ে ভাজা যাবে না। এই চিকেন ফ্রাইটা বানিয়ে বিকেলে চায়ের সাথে কিংবা বাচ্চাদের টিফিনেও আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। এটা এত বেশি মজার হয়, খেয়ে সবাই আপনার প্রশংসা করবে। আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে চিকেন ফ্রাইগুলোকে ভেজে নিচ্ছি উল্টিয়ে পাল্টিয়ে, এতে করে সবগুলো সাইড সমানভাবে কুক হয়ে যাবে আর অনেক বেশি ক্রিস্পি হবে। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আমার এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি সবগুলোকে তেল ঝরিয়ে নামিয়ে নেব। আপনারা যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে নতুন নতুন এ ধরনের রেসিপি পাবার জন্য আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। সবগুলোই তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি, আর বাকি যে চিকেন ফ্রাইগুলো আছে সেগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। তারপর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি, একটা প্লেটে নিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে, খুব লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।